মুক্তিযোদ্ধা কামাল হোসেন সাহেবের এই স্মরণ সভায় সম্মানিত সভাপতি কামাল ভাইয়ের সহধর্মিনী, অনেকেই বলেন তাকে সহধর্মিনী, কিন্তু আমি তাকে দেখেছি কামাল ভাইয়ের সহযোদ্ধা হিসাবে, যিনি কামাল ভাইকে পিছন থেকে সাহস জুগিয়েছেন। সেই ভাবি, আমাদের মুস্তাক কামাল ভাবি, আজকে আমরা এমন একজন ব্যক্তির স্মরণ সভায় উপস্থিত হয়েছি যিনি ছিলেন একজন নির্লোভ, নিরহংকারী এবং জাতীয়তাবাদের আদর্শের একজন সৈনিক, যার ভিতরে কোনো লোভ কখনোই কাজ করে নেই। আমি সেই ৮০-র দশক থেকে সম্ভবত ৮৫-৮৬ এরশাদের সময়, তখন থেকেই কামাল ভাই, গাজী ইসমাইল ভাই, আলী হোসেন প্রধান, মনির ইসলাম রবি, এদেরকে চিনতাম। তাদের সাথে সবসময় আড্ডা হতো, গল্প হতো। একটা সময় ৯০-র আন্দোলনের পরে কামাল ভাইয়ের সাথে আমার এমনই একটা সম্পর্ক হলো, সেখানে ছোট ভাই বড় ভাই নেই, তার সাথে একেবারে ফ্রেন্ডলি একটা সম্পর্ক আমার গড়ে উঠত। তখন কামাল ভাই আমাকে বললো যে চলো বিএনপিতে আসো। আমার মতো অজস্র ছেলেকে সে বিএনপিতে নিয়ে আসছে। আজকে আমরা যারা সিদ্ধিরগঞ্জে হাজার হাজার নেতা কর্মী দেখি, এর 80% এই কামাল গাজীর সৃষ্টি করা, কামাল গাজীর সৃষ্টি করা, কামাল গাজীর হাত ধরে আজকে এই বিএনপি সিদ্ধিরগঞ্জে একটা অবস্থান হয়েছে। কিছুক্ষণ আগে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বলে গেল অস্ত্রাসী বন্যায় কামাল ভাই কিভাবে নৌকা টেনেছে। বেগম খালেদা জিয়া যে নৌকায় বসা ছিল সেটা আমরাও দেখেছি। শুধু ওই সময় না, ৯৮ বন্যায় যখন পুরা সিদ্ধিরগঞ্জ এলাকায় টইটুম্বর ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ হয়ে গেল, তখনও বেগম খালেদা জিয়াকে এই সিদ্ধিরগঞ্জে নিয়ে আসছিল এই কামাল, গাজী, রবি, আলী সেনরা। তখনই সম্ভবত কামাল ভাইয়ের এই বাড়িতে বেগম খালেদা জিয়া আসে এবং এরশাদ বিরোধী আন্দোলনে আদমজি ফুটবল খেলার মাঠে এই আবুল খায়ের খাজা ভাই সহ ওই সময়ের যারা শ্রমিক নেতা ছিল, বেগম খালেদা জিয়াকে এনেছিল আদমজির ঐতিহাসিক ফুটবল খেলার মাঠে। সেই সময় কিভাবে বোমাবাজি করে সেই মিটিংটা তছনছ করা হয়েছে। তখন এই কামাল, গাজী ব্যান্ডারের মতো বেগম খালেদা জিয়াকে গার্ড দিয়ে সিদ্ধিরগঞ্জ পুলের মধ্যে তারা জনসভা করেছে। কামালের ইতিহাস বললে শেষ হবে না। আমি নিজে সাক্ষী, উনি কখনোই কোন জনপ্রতিনিধি হইতে চান নাই। উনি চেয়েছেন এই সিদ্ধিরগঞ্জকে কিভাবে উঁচু স্থানে নিয়ে যাওয়া যায়, সিদ্ধিরগঞ্জের মানুষের জীবনযাত্রার মান কিভাবে বাড়ানো যায় সেটা নিয়ে চিন্তা করেছেন। উনি কখনোই তার ফ্যামিলির জন্য চিন্তা করেন নাই। আমি অনেক সময় দেখেছি সকালবেলা আমাকে আসতে বলতে, আমি তার বাসায় আসছি, উনি প্যান্ট শার্ট করে রেডি হয়েছে না, ভাবি রাস্তা খাওয়াইছে, বেরিয়ে যাবো, ভাবিকে বাজারে টাকা দাও, আমার টাকা নাই, তুমি চালাও বললে বাইরে চলে গেছে রাজনীতি করতে। সে কখনো চিন্তা করে নাই যে তার দুইটা মেয়ে আছে, একটা ছেলে আছে, যাদের ভবিষ্যৎ করতে হবে। সে কখনো এটা চিন্তা করে নাই। আমার দেখা, আমার নিজের চোখের দেখা, তার ছেলে মেয়েরা তখন লেখাপড়া করে। সে যদি ইচ্ছা করত, সে যেই জায়গাগুলোর মধ্যে অবস্থান করেছেন, সেই ৯০ থেকে ৯১ থেকে ৯৬ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি কমান্ডার সিরাজ শেখ এমপি, সে যদি চিন্তা করতো আমার ফ্যামিলির জন্য কিছু করব, সে করতে পারত। কারণ তাকে বেগম খালেদা জিয়া পর্যন্ত তাকে ভালোবাসতো। আমি নিজে দেখেছি ৯৬ একটা ঘটনায় আমরা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মতিন চৌধুরীর বাসায় গেছি, আমি সহ একটা কাজের বিষয়ে, অন্য একটা লোকের একটা তদবিরে মতিন চৌধুরী সাহেব রাগ করে বলল, এই মুক্তিযোদ্ধা কামাল সাহেব, এই যে ৫টা বছর চলে গেল, নিজের জন্য কি নিতে আসছেন? আপনি অমুকের জন্য আসেন, তমুকের জন্য আসেন, আপনি নিজের জন্য তো কিছু নিলেন না। তো আমার নিজের জন্য লাগবে না, আমার নিজের জন্য আল্লাহ আছে। আমি জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী। আমার দল ভালো থাকুক, আমার দল যে মানুষের উপকার পাক, সেটাই আমি চাই। সেই কামাল হোসেন, সব কামাল হোসেনকে আমরা বিএনপির অনেকেই অনেক কিছু দিতে পারি না, এটা বাস্তবতা। কারণ উনি অনেকে অনেক কিছু দিয়েছেন, কিন্তু ওনাকে কেউ কিছু দিতে পারেন নাই।
কিন্তু একটা জিনিস আপনারা চিন্তা করে দেখবেন, ওনার বাড়ি কোথায়? এই রাস্তা দিয়ে যে গাড়িগুলো চলতো ওই সময় বাস, তাই কামাল সাহেবের বাড়ি, এই স্থানটা, এই জায়গাটা কামাল সাহেবের বাড়ি বলে পরিচিত করাইছে কিন্তু এই পরিবহন শ্রমিকরা। কারণ সে আসতে যেতে এই পরিবহন শ্রমিকদের সাথে তার খুব ভালো একটা সম্পর্ক ছিল, যার কারণে কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে কামাল সাহেবের বাড়ি। আজ ভাবি কিছুক্ষণ আগে একটা কথা বলেছে যে আমি কামাল সাহেবের অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করতে চাই। আমি আপনারা যেই যারা এই অঞ্চলে আছেন, কামাল ভাইয়ের ছেলে আছে, দুটা মেয়ে আছে, কামাল ভাইয়ের ওয়াইফ, তার ভাইয়েরা যারা আছে তাদেরকে আপনারা সহযোগিতা করেন। ইনশাআল্লাহ কামাল ভাইয়ের অসমাপ্ত কাজ যেগুলো আছে সেগুলো ভাবি তার নেতৃত্বে এবং আমরা সবাই মিলে সাহায্য সহযোগিতা করে এই কাজগুলো আমরা সমাপ্ত করব। সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং এই দলকে প্রতিষ্ঠিত করতে গিয়ে এই সিদ্ধিরগঞ্জে যারা মৃত্যুবরণ করেছেন, আর আরেকটি কথা না বললেই নয়, কামাল ভাই, গাজী ইসমাইল, আলী হোসেন, তাদের তিনজনের মৃত্যু কিন্তু স্বাভাবিক মৃত্যু ছিল না। এটা কিন্তু বাস্তবতা, তাদের মৃত্যুটা কিন্তু স্বাভাবিক মৃত্যু ছিল না। আলী হোসেন মারা গেছেন জেলখানার ভিতরে। গাজী ভাই এবং কামাল ভাই এই জাতীয়তাবাদী আদর্শে এই 2001 নির্বাচনের পরে তথাকথিত ক্লিন হার্টের সময় তাদের উপরে যে অন্যায় অত্যাচার হয়েছে, যার কারণে তাদের অকাল মৃত্যু হয়েছে। তাই সবাই, আমি সহ সবাই আমরা আসেন, কামাল ভাই, গাজী ইসমাইল, আলী হোসেন এবং যারা এই বিএনপির নেতাকর্মীরা মারা গেছে তাদের জন্য তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদের ভালো কাজের উসিলায় যেন তাদেরকে জান্নাতবাসী করা হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।